একজন মানুষের নিকট যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, যখন আজরাইল আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার হুকুমে একজন মানুষের জান কবজ করার জন্য আসে, তখন তাদের অবস্থা কেমন হয় এই নিয়ে আমাদের কৌতূহলের কোনো কমতি নেই। এই দুনিয়াতে প্রায় কম বেশি সকলের মনেই এই কৌতূহলটা রয়েছে, একজন ভালো মানুষ এবং একজন খারাপ মানুষের সাথে আজরাইল আলাইহিসসালাম জান কবজের সময় কেমন আচরণ করে থাকে। ইনশাআল্লাহ আজকে আমরা এ সম্পর্কে একটি হাদিস নিয়ে আলোচনা করব। এ অংশে আমরা জানব মৃত্যুর সময় একজন মুমিনের অবস্থা কেমন হয়, অর্থাৎ মৃত্যুকালীন সময়ে একজন মুমিনের বিদায় যাত্রা কেমন হয় এ সম্পর্কে। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দান করেছেন অসংখ্য নিয়ামত। হে আল্লাহ, আমাদের প্রতিপালক, রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ ও অনুসারীদের উপর। বারা বিন আজিব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জৈনিক আনসারী সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য বের হলাম। তখনও কবরের খনন কাজ শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসে পড়লেন। আমরাও তার চারপাশে বসে গেলাম। তার হাতে ছিল একটি কাঠি, তা দিয়ে তিনি মাটিতে খোঁচাতেছিলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, আবার একবার জমিনের দিকে মাথা অবনত করছিলেন। তিনবার তিনি দৃষ্টি উঁচু করলেন এবং নিচু করলেন, অতঃপর বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। কথাটি তিনি দুবার অথবা তিনবার বললেন। অতঃপর তিনি এই দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। অতঃপর তিনি বললেন, মুমিন বান্দার নিকট যখন দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন উপস্থিত হয়, তখন আকাশ থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা উপস্থিত হন। তাদের সাথে থাকে জান্নাতের পোশাক এবং জান্নাতের সুঘ্রাণ। মুমিন ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর যায় তারা ততদূর বসে থাকে। এমন সময় মালাকুল মউত উপস্থিত হন এবং তার মাথার পাশে বসে বলতে থাকেন, হে পবিত্র আত্মা, তুমি আপন প্রভুর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। একথা শোনার পর মুমিন ব্যক্তির রূহ অতি সহজেই বের হয়ে আসে, যেমন ভাবে কলসির মুখ দিয়ে পানি বের হয়ে থাকে। রূহ বের হওয়ার সাথে সাথে ফেরেশতাগণ তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেন এবং জান্নাতি সুঘ্রাণে তাকে সুরভিত করেন। তার দেহ থেকে এমন সুঘ্রাণ বের হতে থাকে যার চেয়ে উত্তম সুঘ্রাণ আর হতে পারে না। তাকে নিয়ে ফেরেশতাগণ আকাশের দিকে উঠে যান। যেখান দিয়েই তাকে নিয়ে যাওয়া হয় সেখানেই ফেরেশতাগণ জিজ্ঞেস করেন, এ কার পবিত্র আত্মা? উত্তরে অতি উত্তম নাম উচ্চারণ করে বলা হয়, অমুকের পুত্র অমুক। আকাশে পৌঁছে গিয়ে দরজা খুলতে বলা হলে তা খুলে দেওয়া হয়। তার সাথে প্রথম আকাশের ফেরেশতাগণ দ্বিতীয় আকাশ পর্যন্ত গমন করেন। এভাবেই এক এক করে সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে যান। তারপর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার নামটি ইল্লিনের তালিকায় লিপিবদ্ধ করে দাও। অতঃপর তাকে নিয়ে জমিনে ফিরে যাও, কেননা আমি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। মাটির মধ্যেই তাকে ফিরিয়ে দিব এবং সেখান থেকেই তাকে পুনরায় জীবিত করব। তখন কবরে তার আত্মা ফেরত
দেওয়া হয়, ওখানে দুজন ফেরেশতা আগমন করেন এবং তাকে জিজ্ঞাসা করেন, তোমার প্রতিপালক কে? তিনি উত্তরে বলেন, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ। অতঃপর জিজ্ঞাসা করেন, দুনিয়াতে তোমার দিন কি ছিল? তিনি উত্তরে বলেন, আমার দিন ইসলাম। পুনরায় তাকে প্রশ্ন করেন, তোমাদের কাছে যে লোকটি পাঠানো হয়েছিল তিনি কে? জবাবে তিনি বলেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ থেকে মহান আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও যেন সে জান্নাতের বাতাস ও সুঘ্রাণ পেতে পারে। তার কবরটি দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। একজন সুন্দর আকৃতি ও উজ্জ্বল চেহারা বিশিষ্ট লোক উত্তম পোশাক পরিহিত হয়ে এবং সুঘ্রাণে সুরভিত অবস্থায় তার কাছে আগমন করেন এবং বলেন, তুমি খুশি হয়ে যাও, তোমার সাথে যে ওয়াদা করা হয়েছিল তা আজ পূর্ণ করা হবে। মুমিন ব্যক্তি লোকটিকে জিজ্ঞাসা করেন, আপনি কে? তিনি বলেন, আমি তোমার সৎ আমল। তখন মুমিন ব্যক্তি বলেন, হে আল্লাহ, আপনি এখনই কিয়ামত সংগঠিত করুন, আমি আমার পরিবারের সাথে মিলিত হব। তখন তাকে বলা হয়, তুমি এখানে আরামে ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে থাকো, তোমার কোনো চিন্তা ও ভয় নেই। সুনানে তিরমিজি হাদিস নং 1071 বলা হয়েছে, আলমে বরজাখের জগতে মুমিন ব্যক্তি জান্নাতের সুখ শান্তি উপভোগ করবে এবং প্রশান্ত চিত্তে ঘুমিয়ে থাকবে। হাদিসে এসেছে, মুমিন ব্যক্তির 3টি প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়ে মুনকার নাকির বলবে, আমরা জানতাম তুমি এ কথাই বলবে। তারপর সে ব্যক্তির কবর দৈর্ঘ্য প্রস্থ 70 গজ করে প্রশস্ত করা হবে এবং তার জন্য এখানে আলোর ব্যবস্থা করা হবে। তারপর তাকে বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের কাছে ফিরে যেতে চাই। তারা উভয়ই বলবে, বাসর ঘরের বরের মতো তুমি এখানে এমন গভীর ঘুম দাও যাকে তার পরিবারের সবচেয়ে প্রিয়জন ছাড়া আর কোনো ব্যক্তি জাগিয়ে তুলতে পারে না। সুনানে নাসাই হাদিস নং 1833-এ মুমিন আত্মার সম্মিলন সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, মৃত্যুর পর মুমিন ব্যক্তির আত্মাকে যখন মুমিনদের রূহগুলোর কাছে নিয়ে যান, তখন তোমাদের কেউ প্রবাস থেকে এলে তোমরা যেরূপ আনন্দিত হও, মুমিনদের রূহগুলো নবাগত রূহকে পেয়ে ততাধিক আনন্দিত হয়। মুমিনদের রূহ নবাগত রূহকে প্রশ্ন করে যে, অমুক ব্যক্তি দুনিয়াতে কি কাজ করেছে? তখন ফেরেশতারা বলে, তার সম্পর্কে তোমরা কি জিজ্ঞাসা করবে? সে দুনিয়ার চিন্তা ভাবনায় ছিল। যখন নবাগত রূহ বলে, সে কি তোমাদের কাছে আসেনি? তখন আসমানের ফেরেশতারা বলেন, তাকে তার বাসস্থান হাবিয়াতে নিয়ে যাওয়া হয়েছে। যে সকল ব্যক্তিগণ দুনিয়াতে অন্যায় অবিচার জুলুম অত্যাচার করবে, তাদের আত্মাগুলো মৃত্যুর পর মুমিন ব্যক্তির আত্মাদের সাথে সাক্ষাৎ করতে পারবে না। তাদেরকে মহান আল্লাহ তাআলা তাদের কর্মফল অনুযায়ী শাস্তি প্রদান করবেন। ওগো দয়াময় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টি ও ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। জাহান্নামের সেই ভয়াবহ আগুন থেকে রক্ষা করুন। কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।